মহিলা ফুটবলের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪০। অন্যদিকে চীনের পার্শ্ববর্তী দেশ চাইনিজ তাইপে আছে ফিফা র্যাঙ্কিংয়ে শুধু ৪০-এ। এই ৪০ এবং ১৪০-এর ম্যাচে যে পার্থক্যটা অনেক বড় হতে পারে সেটা কিন্তু সবাই অনুমান করেছিল। আর ২৯ মে কিংস এরিনায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে চাইনিজ তাইপের ৪-০ গোলে জয় কিন্তু সেই প্রমাণে দিয়েছিল যে তারা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। আসলে দুই দলের প্রথমে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ৪ গোল খেয়েছিল মূলত গোলরক্ষক এবং ডিফেন্ডারদের ভুলে। সে সাথে কোচের যে নতুন যে কোচ পিটার জেমস বাটলার, তার কৌশল অনেকটা রপ্ত করতে পারেনি ফুটবলাররা। তবে দ্বিতীয় ম্যাচে অর্থাৎ ৩ জুন যে দ্বিতীয় ম্যাচ হয়েছিল সেই ম্যাচে কোচ একাদশে ৪টি পরিবর্তন আনেন। অধিনায়ক সাবিনা সহ সানজিদা, শাহিদা আক্তার রিপে এবং সুমাইয়া মাতসুসীমাকে তিনি একাদশের বাইরে রাখেন। দলে চান্স দেন আনাই মুগিনি, স্বপ্না রানী এবং ২ শামসুন্নাহারকে, অর্থাৎ শামসুন্নাহার জুনিয়র এবং শামসুন্নাহার সিনিয়র। এই ৪ জনের অন্তর্ভুক্তির ফলে ফিরতি ম্যাচে বাংলাদেশ এতটাই ভালো খেলেছিল যে কেউ বুঝতেই পারেনি যে দু দলের র্যাঙ্কিংয়ে এত তফাৎ। ৪০-এর সাথে ১৪০, ১০০ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ জিতেও যেতে পারত যদি দ্বিতীয়ার্ধে বাংলাদেশ হাফ চান্সগুলো কাজে লাগাতে পারত। প্রথমার্ধে বাংলাদেশ ০-১ গোলে পিছিয়ে পড়ল। বিরতির পর বাংলাদেশের খেলা ছিল যথেষ্ট উজ্জ্বল এবং আক্রমণাত্মক। বাংলাদেশ এতটাই চড়া হয়ে খেলেছিল যে চাইনিজ তাইপে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পোস্টে আর ওঠারই সময় পায়নি, আক্রমণ করার সুযোগ পায়নি। কিন্তু গোলগুলো না হয় যে হাফ চান্সগুলো পোস্টের দিকে নেওয়া হয়েছিল বক্সের বাইরে থেকে, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, তাদের এই শটগুলো যদি কাজে লাগতো, পোস্টে যেত, তাহলে সেই ম্যাচও বাংলাদেশ ভালো করতে পারত, অর্থাৎ সেই ম্যাচে বাংলাদেশের ম্যাচ ড্র করে জিতে যেতে পারত। যাই হোক, চাইনিজ তাইপের বিপক্ষে এই প্রথম বাংলাদেশ সিনিয়র লেভেলে ফিফা প্রীতি ম্যাচ খেলল। এর আগে বাংলাদেশ ২০১৬ সালে ঢাকার মাঠে চাইনিজ তাইপের অনূর্ধ্ব ১৬ দলকে হারিয়েছিল। পরবর্তীতে তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে চাইনিজ তাইপে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল। সেই ম্যাচের পর এই যে দুই দলের সিনিয়র টিমের যে ম্যাচ, এতে বাংলাদেশ কিন্তু জানান দিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে কোনো দল যত এগিয়ে থাকুক না কেন, সাবিনাদের সামনে তা কোনো বিষয় নয়। এর আগে তারা ভারত, নেপাল, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকে এই ৪ দলকে হারিয়েছিল। তা ২০২২ সাল থেকে পরবর্তীতে আর মালয়েশিয়া হারিয়েছিল সাফে যাওয়ার আগে। ২০২২-এ যে সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সেই আসরে যাওয়ার আগে। বাংলাদেশ মাঝে এশিয়ান গেমসে জাপান এবং ভিয়েতনামের মতো দলের বিপক্ষে খেলেছিল। বিশ্বকাপে খেলা এই দল এবং জাপান ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের সাথে খেলার ফলে বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে। সেই আত্মবিশ্বাসী চাইনিজ তাইপের বিপক্ষে এবার লড়াকু ম্যাচ উপহার দিতে সাহায্য করে রূপনা চাকমাদের। বাংলাদেশ দুটো ম্যাচ বেশ ভালো খেলেছে, চমৎকার খেলেছে, তুমুল ফাইট করেছে, চোখে চোখ রাঙিয়ে খেলেছে, পাল্টা আক্রমণ করেছে। এই যে উদ্দীপ্ত খেলা, এই যে প্রাণবন্ত খেলা, এই যে আক্রমণে যাওয়া, বিশেষ করে পরের ম্যাচে যে গুছি ফুটবল খেলেছে, সেটাই বাংলাদেশকে নতুন করে আশা দেখাচ্ছে আসন্ন সাফে। এখন পিটার জেমস বাটলার বাহিনী ব্রিটিশ কোচের নির্দেশনাগুলো ঠিকমতো পালন করলেই সাফে আরেকটি শিরোপা নিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশের মহিলা ফুটবল দল।